এইটা আমি কোন দেশে আয়া পড়লাম? বাপসা সারা যে কইছে আমরা সোনের ঘরে কত কষ্ট করে থাকছি, এটাতে না এই দেশে আয়া পড়ছি। না গাড়ি মোটর আছে না ইন্টারনেট আছে, মানে এই জায়গা আইলি হলে আনে করে এবার অনুভব হবো যে আনে মনে হয় অন্য দেশে আয়া পড়ছি। জাগিয়া ব্লগসটা বানাবার চাইছিলাম না, তাই পরিস্থিতি দেখে ব্লগসটা স্টার্ট দিলাম। শালার বাইক যায় না দেখে একবার বাইক থিয়া লাস্টে আইডিয়া যা ধরছি, কিন্তু আনেরা ভিউটা দেখেন কত মজা। সারমি কোনো গাছ টাছ কিচ্ছু নাই, একবারে হুনা পাতার এইভাবে কয় কিলোমিটার আড়ার পরে পাইলামে কাইসার জঙ্গল। কিন্তু এত বড় জঙ্গল পার হওয়ার পরে বলে সামনে গ্রাম আছে, মানে ইয়াবার জায়গাও মানুষ থাকে না। তো জাগিয়া দেখতে দেখতে পাই গেলাম কয় গ্রাম। আর এই গ্রামের পরিস্থিতি দেখে আমার বাপ দাদাকর কথা মনে পড়ে গেল। না রাস্তাঘাট আছে না গাড়ি মোটর আছে, ইন্টারনেটও ভালো করে চলে না, ফোনটা তাও লাগে কোতপেরে। আর এই জায়গা তো লাইনের কোনো সিস্টেমই নাই, সব মানুষ চলে সোলার দিয়ে। তো সামনে এটা হলো মসজিদ ঘর, আর এই জায়গার মানুষ চলে একমাত্র খেতিবাতি করে। আর এটা কিসের গাড়ি আনারা কমেন্ট করেছে। আর ইল্লা ঘরের সাইজ দিয়ে আনাগর কি মনে কয়, আমার তো পুরাই মনে পড়ে গেছে যে বাপ চাচারা কেবল করে সোনের ঘরে থাকছে। এখানকার মানুষের ঘরের ভিতরে পরিস্থিতি দেখলি বুঝা যায়। আর এত রাস্তা আরতি আমি তো পুরো অত্যান ধরে গেছি। তো কতক্ষণ জিরাটি রে এখন দিতেছে উল্টা বাড়ি বিলা রওনা। বাট আনে করতে এই ভিউটা দেখাই নাই। জাস্ট ইমাজিন দিস ভিউ, মানে আনরা যদি এখানে থাকতেন তাহলে অনুভব করাইতেন যে ভিউটা কত মজার। তো জায়গা এখন পারছি নাও গাড়ে, কিন্তু গাড়ি দুলাবালু দিয়ে একবারে খিস হয়ে গেছিল, কিন্তু তার হাতে আমিও দুলা হয়ে গেছি একবার। তো জায়গা গাড়িরে গাও ধুইয়া এখন গাছি আমি বাড়ি বিলে।